আমার হৃদয় থেকে আমি এটা কোনো পথিক দেখছে, দেখার পর সাধারণ ছোট্ট একটা ব্যাঙ সে এর বিশাল একটা হাতিকে লাথি মারলো, এর কারণটা আমি দেখব। হাতি চলে গেল, একটা কাঁচি দিয়ে ওইটাকে খোদে ব্যাঙটার অবস্থান দেখছে। তো মানুষের আনাগোনা টের পেয়ে ব্যাঙটা লাফ দিয়ে অন্যত্র চলে গেল। ওইখানে এক 4 আনা পয়সা, আগে এখন পাবেন না, ওই 4 আনা পয়সা বুকের মধ্যে নিয়ে তাপ দিচ্ছিল। পথিক জ্ঞানী লোক, তিনি জানলেন আসলে ব্যাঙে লাথি মারছে, আসলে ব্যাঙ মারে নাই, এই 4 আনা পয়সার অত্যন্ত গরমে এই কাজটা করছে। তার ধারাবাহিকতা এখনো আছে। মানুষ ওই টাকার গরমে অনেক কিছুই করতে চায়, এটা অপরাধ। ধন ঐশ্বর্য আপনার কাছে আছে, আজকে আছে কালকে নাই, এটাই স্বাভাবিক। আজকে আপনার কাছে পকেটে আছে, কালকে তার অন্যের পকেটে চলে যাবে, তা নিয়ে আমার অহংকার করার কি আছে? আজকে যিনি এই বিশাল যজ্ঞের আয়োজন করেছেন তারা আপনারা সবাই চেনেন, জানেন। লোকটা যখন হাইটে যায় তাকে কি মনে হয় যে ওনার ভিতরে বিশাল কিছু জমা আছে? এই ধরনের অহংকার, এই ধরনের এটা সেটা ইত্যাদি। কি কথা ঠিক বললাম কি? সে আর কেউ নাই, আমাদের সুভাষদা। তার একটাই কথা, সব প্রভু করছেন। অমানি না মারো যেন কীর্তনিয়া সদা হরি, তাদের কাছে ভগবানের করুণা থাকবে না, আমার কাছে থাকবে? অসম্ভব। এইরকম নিমিত্ত মাত্র সব প্রভু করছেন, আমার কিছু নাই। আমি যা কিছু দিছি এখানে সবই তারই দান। আপনি যদি একটু পূজা করতে বসেন, একটু জল দিলেন, একটা ফুল দিলেন, একটা তুলসী পাতা দিলেন গোবিন্দের কাছে, প্রার্থনা করলেন,